স্রষ্টার জন্য, যে স্রষ্টা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের স্রষ্টা, আসার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাদের স্রষ্টা, আমাদের হার্ট, আমাদের লাঞ্চ, আমাদের কিডনি, আমাদের শরীরের যে সমস্ত দামি দামি পার্টস সুস্থ রেখেছেন। সকলে বলবো আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে থেকে আমাদের এই পৃথিবীর আসার তৌফিক দিয়েছেন। সকলে বলবো আলহামদুলিল্লাহ। তার সংক্ষিপ্ত প্রশংসার পর যিনি ধর্মের দূত, ধর্মের গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ সামিন ইকরাম, আল কোরআনুল কারীম হতে সূরা আল কাহাফ থেকে আপনার কয়েকটি আয়াতের কিছু কিছু অংশ পাঠ করেছি। তারপরে তিরমিজি মিশকাত থেকে একটি ছোট্ট একটা হাদিসের টুকরা পরিবেশন করেছি। অল্প সময়ের আলোচনা উপলব্ধি করতে পেরেছেন। যেহেতু বুদ্ধিজীবী, জ্ঞানীগুণী এবং চাকরিজীবী বিদগ্ধজন মণ্ডলী, আজকের আলোচ্যসূচি হলো পিতা ও মাতার হক। যেহেতু আমাদের সকলেরই তো পিতামাতা আছে, অবশ্যই আলোচনা টপিক খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা প্রত্যেকেই আলোচনার বক্তার বক্তব্য দিকে ফলো করব এবং লক্ষ্য করে থাকব। যেহেতু সময় খুব অল্প, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে ভুবনে, যে জায়গাতে আমরা ছিলাম, যা আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো আকার আকৃতি ছিল না। আমরা কেবল পানি, রক্তপিণ্ড, মাংস থেকে একটা রূহ দিয়ে দুনিয়াবি জগতে আমরা এসেছি। তাহলে যেই গর্ভেতে ছিলাম তার কৃতজ্ঞতা করা, সেই জায়গাতে যিনি খাবার পাঠিয়েছিলেন তার কৃতজ্ঞতা করা, এবং যিনি ধারণ করেছিলেন কষ্ট করে, কতদিন কিভাবে কত কষ্ট করে, তার শুকরিয়া জ্ঞাপন করা, এটা আমাদের কর্তব্য। তবে হাদিস দৃষ্টান্তে, কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে পৃথিবীর সবথেকে, এই দুনিয়ার সবথেকে উত্তম আমল, উত্তম কাজ কোনটি, সেটা হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এক সময় ফাকালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাসউদ একজন সাহাবা, বিশিষ্ট সাহাবা। উনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, জানতে চাইলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কোনটি, আপনি বলে দিন। তার মানে কাজের পছন্দ অপছন্দ আছে, যাকে বলা হয় আপনার উত্তম, অধম, মধ্যম। এই যে ক্যাটাগরি উত্তম, মধ্যম, অধম, আমি
এই উত্তম মধ্যম আর অধমের দিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু তাআলা আর নবীকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কোনটি, তাহলে আমি সেটা করব। বলুন তো, আমরা কেউ জানতে চেয়েছি কোনো দিন জানতে চেয়েছি যে আমি এই দুনিয়াবি জগতে যে কাজগুলো করি তার মধ্যে পছন্দ অপছন্দ এবং উত্তম এবং খারাপ এই বিষয়ে আমরা কেউ কি কোনোদিন জানতে চেয়েছি? জানতে যদিও চেয়েছি তাহলে মনে হয় যে না, এ তো আর পারা যাবে না, কত আর আমল করব, কত হাদিস কোরআন মেনে চলবো, এত চলতে এত মানতে গেলে পারা যায়, হয়তো আমরা বলে বসে থাকি। এটা আমাদের একটা কথা, হয়তো বলে বসে থাকি। তা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আল্লাহ রসুলকে এই কথা বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আল্লাহ রসুল বললেন as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে পছন্দনীয় কাজ, আপনি নামাজ পড়েন কিন্তু সময়ে নামাজ পড়ার কথা বলছে। যাই হোক, আমি নামাজের দিকে যাচ্ছি না। এই জায়গা থেকে দুটো বাক্য আল্লাহ রসুল বললেন, তার মধ্যে আমি প্রথম বাক্য ছেড়ে দিয়ে দ্বিতীয় বাক্য দিকে আলোচনা করব। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি পছন্দনীয়? আল্লাহ রসুল বললেন বিল ওয়ালিদাইন, পিতা মাতার অনুগত হওয়া, পিতা মাতার সেবা করা, যত্ন করা, দেখভাল করা, তাকে খুশি করানো,